আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা খাঙ্কির বুট ছাইরা দে নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। আমার মেয়ে দৌড়াইয়া গেল, আমার জড়াইয়া ধরে বলতেছে আব্বু আমার এরা জোর করে অস্ত্রে মুখে থেকে নিয়ে গেছে। ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন। এখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়ের। সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করে। তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকার বাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেল, আমার জড়াইয়া ধরে বলতেছে আব্বু আমার এরা জোর করে অস্ত্রে মুখে থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল। আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না এবং আমি তার সাথে আর যাবো না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে 1:45 বাজে চলে দা, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরে শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন। ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই আমি চলে যাবো, কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল হাজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 399 ফোন দেন। আমি 399 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এইখানে বড় এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তীতে যখন আক্রমণ করতেছে আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুজ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় আইসা আমাকে এখানে থেকে পিস্তল বার করেছে, খাঙ্কির ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই, তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, হ্যামার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে আইসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা খাঙ্কির বুট ছাইরা দে নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি 399 ফোন দেই। এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা, এলাকার কয়েক শত মানুষ এইখানে আসছে।